কুরবানির গোশত সম্পর্কিত বিধান। কুরবানি জবে, গোশত বন্টন নীতি ও কুরবানির গোশত কারা খেতে পারবেন। কুরবানির গোশত কুরবানি দাতা নিজে খাবেন, ফকির মিসকিনকে দান করবেন এবং আত্মীয় স্বজনদের উপহার হিসেবে দিতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বা ইসাল ফাকির, অতপর তোমরা তা হতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। সূরা হজ ২৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত সম্পর্কে বলেছেন, কুলু ওয়া আতইমু ওয়াদ্দাখিরু, তোমরা নিজেরা খাও ও অন্যকে আহার করাও এবং সংরক্ষণ করো। বুখারী হাদিস নং ৫৫৬৯, সহিহ মুসলিম হাদিস নং ১৯৭১। আহার করাও বাক্য দ্বারা অভাবগ্রস্তকে দান করা ও ধনীদের উপহার হিসেবে দেয়াকে বুঝায়। কতটুকু নিজেরা খাবে, কতটুকু দান করবে আর কতটুকু উপহার হিসেবে প্রদান করবে, এ পরিমাণ সম্পর্কে কোরআনের আয়াত ও হাদিসে কিছুই বলা হয়নি। তাই উলামায়ে কেরাম বলেছে, কুরবানির গোশত ৩ ভাগ করে ১ ভাগ নিজেরা খাওয়া, ১ ভাগ দরিদ্রদের দান করা ও ১ ভাগ উপহার হিসেবে আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের দান করা মুস্তাহাব, উত্তম। কুরবানির গোশত যতদিন ইচ্ছা ততদিন সংরক্ষণ করে খাওয়া যাবে। কুরবানির গোশত ৩ দিনের বেশি সংরক্ষণ করা যাবে না বলে যে হাদিস রয়েছে তার হুকুম রহিত হয়ে গেছে। তবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এ বিষয়ে একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, সংরক্ষণ নিষেধ হওয়ার কারণ হল দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের সময় ৩ দিনের বেশি কুরবানির গোশত সংরক্ষণ জায়েজ হবে না। তখন সংরক্ষণ নিষেধ সম্পর্কিত হাদিস অনুযায়ী আমল করতে হবে। আর যদি দুর্ভিক্ষ না থাকে তবে যতদিন ইচ্ছা কোরবানি দাতা কোরবানির গোশত সংরক্ষণ করে খেতে পারেন। তখন সংরক্ষণ নিষেধ রহিত হওয়া সম্পর্কিত হাদিস অনুযায়ী আমল করা হবে। ফাতহুল বারি ১০-২৮, ইনসাফ ৪-১০৭। কোরবানির মাংস যতদিন ইচ্ছা ততদিন সংরক্ষণ করে রাখা যায়। এমনকি ১ জিলহজ থেকে আরেক জিলহজ পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আহমাদ হাদিস নং ২৬৪৫৮, সনদ হাসান, তাফসিরে কুরতুবী হাদিস নং ৪৪১৩। কেউ চাইলে সে তার কোরবানির সম্পূর্ণ গোশতকে বিতরণ করে দিতে পাবে, আর তা করলে উপরোক্ত আয়াতের বিরোধিতা হবে না, কারণ ওই আয়াতে খাওয়ার আদেশ হল মুস্তাহাব বা সুন্নাত। সে যুগের মুশরিকরা তাদের কোরবানির গোশত খেত না বলে মহান আল্লাহ উক্ত আদেশ দিয়ে মুসলিমদের তা খাবার অনুমতি দিয়েছেন। অবশ্য কেউ কেউ খাওয়া ওয়াজিবও বলেছেন। তাফসির ইবনে কাসির ৩-২৯২, ৩০০, মুগনি ১৩-৩৮, মুমতে ৫-২৫। সুতরাং কিছু খাওয়া হলো উত্তম। কোরবানির গোশত হতে কাফেরকে তার অভাব, আত্মীয়তা, প্রতিবেশী অথবা তাকে ইসলামের প্রতি অনুরাগী করার জন্য দেওয়া বৈধ, আর তা ইসলামের এক মহানুভবতা। মুগনি ১৩-৩৮১, ফাতহুল বারি ১০-৪৪২। আবদুল্লাহ ইবনে আমরু ইবনেল আস রদিয়াল্লাহু আনহু তার ইহুদি প্রতিবেশীকে দিয়ে গোশত বন্টন শুরু করেছিলেন। বুখারী আদাবুল মুফরাদ হাদিস নং ১২৮, সনদ সহিহ। তোমরা মুসলিমদের কুরবানি থেকে মুশরিকদের আহার করিও না মর্মে যে হাদিস এসেছে সেটা দঈফ। বাইহাকি শুআবুল ঈমান হাদিস নং ৯১১৩। কোরবানির পশুর গোশত, চামড়া, চর্বি বা অন্য কোনো কিছু বিক্রি করা জায়েজ নয়। কোষাই বা অন্য কাউকে পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশত দেওয়া জায়েজ নয়। হাদিসে এসেছে, ওয়ালা ইউআতা জাজ্জারাতাহা শাইআ, তার প্রস্তুতকরণে তার থেকে কিছু দেওয়া হবে না। বুখারী ১৭১৬, সহিহ মুসলিম ১৩১৭। তবে দান বা উপহার হিসেবে কোষাইকে কিছু দিলে তা নাজায়েজ হবে না। কোরবানি জবেহের সময় ঈদের খুতবা শেষ হলে শুরু হয়। কোরবানি দাতার জন্য সুন্নত যে সে তা হতে খাবে, আত্মীয় স্বজনদেরকে তারা কোরবানি দিক চাই না দিক হাদিয়া দেবে এবং গরিবদেরকে সদকা করবে। আল্লাহ তাআলা এ বিষয়ে বলেন, ওয়ালবুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খাইর ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। অর্থাৎ, আর কুরবানির উটকে করেছি আল্লাহর দ্বীনের প্রতীকসমূহের অন্যতম, তোমাদের জন্য তাতে মঙ্গল রয়েছে। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় ওগুলির উপর নহর করার সময় তোমরা আল্লাহর নাম নাও। অতঃপর যখন ওরা কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা হতে আহার করো এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে এবং যাচ্চাকি অভাবগ্রস্তকে। এইভাবে আমি ওদেরকে তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা হজ ৩৬ আয়াত। উপর্যুক্ত আয়াত বা হাদিসে খাওয়া, হাদিয়া দেওয়া ও দান করার কোনো নির্দিষ্ট পরিমাণ বিবৃত হয়নি।
তবে অধিকাংশ উলামাগণ মনে করেন যে সমস্ত গোশতকে 3 ভাগ করে 1 ভাগ খাওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনদের হাদিয়া দেওয়া ও 1 ভাগ গরিবদের দান করা উত্তম। কুরবানি দাতা পশু জবেহ করার পর চুল, নখ ইত্যাদি কাটতে পারে, তবে এতে কুরবানি দেওয়ার সমান সওয়াব লাভ হওয়ার কথা ঠিক নয়। যেমন কুরবানি দিতে না পারলে মুরগি কোরবানি দেওয়া বিদাত, আর দাড়ি কোনো সময়কার জন্য চাচা বৈধ নয়। কিন্তু বহু মানুষ আছে যারা কুরবানি করার সাথে সাথে নিজের দাড়িও কুরবানি করে। কেউ কেউ তো নামাজে বের হওয়ার পূর্বেই দাড়ি চেঁচে সাজসজ্জা করে, অথচ সে এ কাজ করে 3টি পাপে আলিপ্ত হয়। 1. দাড়ি চাচার পাপ, 2. পাপ কাজের মাধ্যমে ঈদের জন্য সৌন্দর্য অর্জন করার পাপ, এবং 3. কুরবানির পশু জবেহ করার পূর্বে চুল কাটার পাপ। অনুরূপভাবে অধিকাংশ দাড়িবিহীন হাজিদেরকে দেখা যায় যে তারা ইহরামের কারণে দাড়ি কিছু বাড়িয়ে থাকে, অতঃপর যখন হালাল হওয়ার সময় হয় তখন তারা মাথার কেশ মুন্ডনের পরিবর্তে তারা তাদের দাড়ি মুন্ডন করে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেশ মুন্ডন করতে উৎসাহিত করেছেন এবং দাড়ি বর্ধন করতে আদেশ করেছেন। অতএব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।